শীতের আমেজে একদিনে ফ্যামিলিদের সাথে নিয়ে কাছাকাছির মধ্যে ঘুরে আসতে পারেন কলকাতায় নিউটাউনের কাছে অবস্থিত ইকো পার্ক থেকে। সেই সাথে সন্ধ্যাবেলাটা আপনারা ইকো পার্ক থেকে কিছুটা দূরেই অবস্থিত নিউটাউনের কফি হাউস থেকেও ঘুরে আসতে পারেন। আমার আজকের ভিডিওতে আপনাদেরকে কলকাতায় অবস্থিত এই দুটি জায়গায় ঘোরার বিষয়ে জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই মুহূর্তে আমরা আছি মধ্যমগ্রাম চৌমাথাতে। আমরা সোদপুর থেকে আসলাম। আপনারা বারাসাত, সোদপুর বা মধ্যমগ্রাম থেকে যদি যান তাহলে চৌমাথা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন ইকো পার্ক পৌঁছানোর জন্য। DN47 এই বাসে করে আপনারা ইকো পার্কে চলে যেতে পারেন। এই বাসে করে আমরা ফ্যামিলির কিছু লোক চলে যাবে আর আমরা স্কুটি করে ইকো পার্ক যাচ্ছি। মধ্যমগ্রাম থেকে বাসে করে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। এয়ারপোর্ট কিংবা মধ্যমগ্রাম বারাসাত থেকে আসেন তাহলে আপনাদের এই দিক থেকে আসতে হবে, আর বাস আপনাদের ওই ফুটে নামাবে। তারপর ফুট ব্রিজ ব্যবহার করে আপনারা পৌঁছে যেতে পারবেন ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে। আর আপনারা যদি উল্টোডাঙ্গা, নারকেল বাগান, বিশ্ববাংলা গেট হয়ে আসেন তাহলে ইকো পার্কের 1 নম্বর 2 নম্বর গেট থেকেও প্রবেশ করতে পারেন। ফুট ব্রিজ থেকে নেমে এই দিক দিয়ে আপনারা ঢুকলে পার্কিং এরিয়া পাবেন। আমরা চলে এলাম ইকো পার্কের 4 নম্বর গেটে স্কুটি করে। আমাদের বাকি ফ্যামিলিরা বাসে করে আসছে। এটা 4 নম্বর গেটের পার্কিং এরিয়া, সুবিশাল পার্কিং এরিয়া। এখানে 4 চাকা গাড়ি পার্কিং এর ফিস 50 টাকা আর 2 হুইলার 20 টাকা করে। 4 নম্বর গেটের সামনে খুব সুন্দর ছোট ছোট দোকান বসেছে। আপনারা চাইলে এখানে বেশ কিছু জিনিস কেনাকাটি করতে পারেন বাচ্চাদের জন্য। টুপি, সানগ্লাস থেকে শুরু করে আরো খুব আকর্ষণীয় জিনিসগুলি রয়েছে। ইকো পার্কের 4 নম্বর গেটে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আমাদের ইকো পার্কে প্রবেশ করতে হবে। 4 নম্বর টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম। জনপ্রতি 30 টাকা করে। 3 বছর ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগবে। আর এখানে নভেম্বর মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত সকালবেলা 11টা থেকে এই ইকো পার্ক খুলে যায় আর সন্ধ্যে 7:30 পর্যন্ত এর টাইমিং। আর ফেব্রুয়ারি মাসের পর থেকে গরমের সময় বেলা 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। শুধু শীতকালে 4 মাস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে একটু আগে খোলে বেলা 11টা থেকে। আর সোমবার কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে এই ইকো পার্ক। আমরা 8 জন আছি। 4 নম্বর গেট থেকে প্রবেশ করছি ইকো পার্কে। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে ডান হাতে বাচ্চাদের জন্য গেম পার্ক। চলুন ভিতরে প্রবেশ করা যাক। বাচ্চাদের আকর্ষণের জন্য রয়েছে খুব সুন্দর গেম পার্ক। এটা চার্জ আলাদা, আপনি কি গেম খেলবেন সেই অনুযায়ী চার্জ নির্ধারিত করা রয়েছে। ছোট্টর মধ্যে গেম পার্কটা বেশ সুন্দর। 5 থেকে 6 মিনিটে একজনের 150 টাকা করে। ইকো পার্কে নেভিগেশন ম্যাপ, কোথায় কি রয়েছে আপনারা এই ম্যাপ দেখে ডিসাইড করে নিতে পারেন যাবেন কোথায়। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে ঢোকার পর আমরা প্রথমে একটু খেয়ে নেব। বাড়ি থেকে আমরা খাবার করে নিয়ে এসেছি। একটা মিনি পিকনিকের মতন হবে। ডিসেম্বর মাস, কেউ বলবে না রোদের প্রচন্ড তাপ, তাই একটা ছাওয়া জায়গা খুঁজে নিলাম। আর এখানে চাদর পেতে বাড়ি থেকে আনা ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা দিয়ে ইকো পার্কে একটা মিনি পিকনিক হবে। এখানে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা ইকো পার্কে পরিদর্শন করবো। এই হচ্ছে আমাদের ফ্যামিলি আর কুচে বাচ্চারা। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম 7 ওয়ান্ডার টিকিট কাটার জন্য। এখান থেকে টিকিট কাটতে হবে। 7 ওয়ান্ডারের জন্য আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। বন্ধ কাউন্টার খোলা থাকে। জনপ্রতি 30 টাকা করে। 3 বছর ঊর্ধ্বে বাচ্চাদের এখানেও টিকিট লাগবে। 7 ওয়ান্ডার্সের জন্য আমরা টিকিট কেটে আর এই যে এখন এখান থেকে এন্ট্রি 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সে আমরা প্রবেশ করে গেছি। খুব সুন্দর এই জায়গাটা, আপনাদের দেখাবো এক এক করে 7খানা আশ্চর্য জিনিস। 7 ওয়ান্ডার্সে ঢুকে প্রথমে আমরা পিরামিডের শহরে প্রবেশ করলাম, যা এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর এই পিরামিডের শহর। পিরামিড দেখার পর আমরা চলে এলাম পেট্রা জর্দান দেখতে। পেট্রা জর্দান এই ভেতরে আমরা প্রবেশ করবো এখন। ওয়ান্ডারে আমরা দ্বিতীয় স্পট ভিতরে প্রবেশ করছি। এই ভেতরটা খুবই সুন্দর। যিশু খ্রিস্টের একটা সুবিশাল স্ট্যাচু রয়েছে এই 7 ওয়ান্ডার্সে। ক্রাইস্ট দ্য রিডিমার। 7 ওয়ান্ডার্সের 4 নম্বরে হলো মাচু পিচু। খুব সুন্দর এই জায়গাটা। অনেক বই শুটিং হয়ে থাকে এখানটায়, বা অনেক বাংলা বইয়ের গানের শুটিংও এই জায়গাটায় দেখা যায়। 7 ওয়ান্ডারে 5 নম্বর পয়েন্ট তাজমহল আমরা দেখতে চলে এসেছি। এই হলো তাজমহল। এর ভেতরে কিন্তু কোনো ঢোকার প্রবেশ নেই, উপর দিয়ে 4-5টা ঘুরে দেখতে পারেন আপনারা। সন্ধ্যা হয়ে গেলে এখানে ঝর্ণার ফোয়ারা দেখা যায় আর খুব সুন্দর আলো এখানে তাজমহলটাকে আরো সুন্দর করে তোলে। ভেতরে কোনো প্রবেশ নেই, আপনারা এই উপরে উঠে 4-5টা ঘুরে দেখতে পারেন। গ্রেট ওয়াল অফ চায়না, এটা 6 নম্বর 7 ওয়ান্ডার্সের মধ্যে। চীনের পাঁচিলের উপরে আমরা উঠছি। খুব সুন্দর এই চীনের পাঁচিলটা। নেমে যেতে হবে এই পাঁচিলে, একদিক থেকে উঠে আরেক দিক দিয়ে নেমে যেতে হবে। এই 7 ওয়ান্ডার্সের 7 নম্বর স্পট
কোলোসিয়াম অফ রোম। 7 ওয়ান্ডার্সে আমাদের দেখা হয়ে গেল সমস্ত স্পটগুলি। এটা দেখে আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে 3 নম্বর গেট, 2 নম্বর গেট, 1 নম্বর গেটের বাকি যে স্পটগুলো আছে সেগুলো দেখবো। বাচ্চাদের জন্য এরকম গাড়ি রাইডার রয়েছে, 3 বার করে রাউন্ড দেবে, 70 টাকা। 7 ওয়ান্ডার্সের উল্টো দিকে রয়েছে মৎস্যকন্যা স্ট্যাচু, খুব সুন্দর একটা কটেজের মতন ফুটব্রিজ রয়েছে। আর ভিতরে রয়েছে একটা বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটা পার্ক, জায়গায় জায়গায় রয়েছে কিন্তু এই জায়গাটা একটু বড় রয়েছে। এই পার্কটা খুব সুন্দর, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে, লোহার সিঁড়ি দিয়ে উঠে, আর এর উপরে উঠে আপনারা হেঁটে বেড়াবেন আর দূর থেকে পার্কের ভিউটা পাবেন, অসাধারণ লাগবে। আমরা চলে এলাম বাটারফ্লাই জোনে, বাটারফ্লাই গার্ডেন। এর ভিতরে ঢুকবো, বাটারফ্লাই গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম। এর ভিতরে ফটোগ্রাফি নিষেধ, তাই করা গেল না। বেশ কয়েকটা বাটারফ্লাই রয়েছে, তবে সংখ্যা খুবই কম। বাটারফ্লাই গার্ডেনের ঠিক উল্টো দিকে রয়েছে টয় ট্রেন স্টেশন, ঘুম স্টেশন, দার্জিলিংয়ের ঘুম স্টেশন। যারা এখনও দার্জিলিংয়ে ঘুম স্টেশনে যাননি তারা ইকো পার্কের ভিতরে এই ঘুম স্টেশনের আনন্দ নিতে পারবে। আর পাশেই রয়েছে এই দার্জিলিংয়ের টয় ট্রেন। ইকো পার্কে ঘুম স্টেশনের পাশে রয়েছে খুব সুন্দর এই মার্কস গার্ডেন। তবে 4 নম্বর গেটে দিনের বেলা আসলে বেশি ভালো। 4 নম্বর গেটে দেখার মতন প্রচুর জায়গা রয়েছে, সুতরাং আপনারা আসলে 4 নম্বর গেটে দিয়ে ঢুকবেন। মার্কস গার্ডেন থেকে আমরা এবার চলে যাচ্ছি রেন ফরেস্টের দিকে। আর আপনাদের সামনে রয়েছে এখানে ম্যাপ, এখানে ম্যাপ দেখো আপনারা যেতে পারেন। আমরা এখান থেকে ঢুকেছিলাম, এই পার্কিং করলাম, 7 ওয়ান্ডার্স দেখে চিলড্রেন পার্ক, টি গার্ডেন, মার্কস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন থেকে আমরা এখন এই দিকের দিকে যাব। ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, বাংলা সব ভাস্করশিল্প এটা উদ্যান। বিভিন্ন ধরনের ভাস্কর চিত্রকলা এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর। বাংলার সব বীর সন্তানরা তাদের এখানে ভাস্কর শিল্প উল্লেখ করা হয়েছে। বাংলার ভাস্কর শিল্প উদ্যানে ভিতরে ঢোকার জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে বাইরে, কিন্তু সেটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই আমরা বিনা টিকিটে এখানে প্রবেশ করলাম আর খুব সুন্দরভাবে এই বাংলার শিল্পকার্য আমরা দেখলাম। মিস্ট গার্ডেন, শাওয়ার এরিয়া, মিস্ট গার্ডেন, রেন ফরেস্টের ভেতর দিয়ে আমরা এখন যাব। খুব সুন্দর এই রেন ফরেস্টে দিয়ে যাচ্ছে, কেমন লাগছে রেন ফরেস্টে? ফরেস্টের পাশেই রয়েছে ডিয়ার পার্ক, প্রচুর ডিয়ার রয়েছে এখানে, মানে সত্যি করে না, মডেল বাচ্চাদের জন্য ফটো সেশনের জন্য খুব সুন্দর জায়গা। একদম রেন ফরেস্টের পাশেই রয়েছে, টাচ করলেই 500 টাকা ফাইন। তার সত্ত্বেও সবাই উঠে এখানে ছবি তুলছে, পিঠে উঠছে হরিণের। ফরেস্ট থেকে একটু এগিয়ে এখানে রাখা আছে একটা বিশাল ষাঁড়, বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর। প্রথমে ডিয়ার পার্ক, রেন ফরেস্ট, সুবিশাল একটি ষাঁড় রয়েছে। রেন ফরেস্টের পাশেই রয়েছে প্রকাণ্ড 3টে বড় বড় জিরাফ। মিস্ট গার্ডেনের পাশেই রয়েছে এরকমই একটি পুরনো মন্দির, আর শাওয়ারের একটি পয়েন্ট রয়েছে, আর তার আগে রয়েছে রোজ গার্ডেন। বিভিন্ন ধরনের এখানে রোজ আপনারা দেখতে পাবেন। আমরা এগিয়ে যাচ্ছি এখন রোজ গার্ডেনের দিকে। অসাধারণ এই শাওয়ার পয়েন্ট, আর তার পিছনে রয়েছে রোজ গার্ডেন। এই হচ্ছে রোজ গার্ডেন, সুন্দর সুন্দর এখানে গোলাপ ফুল দেখতে পারেন আপনারা, আর বিভিন্ন কালারের রয়েছে। আর এখানে রেড রোজ অসাধারণ লাগছে, আর তার সানসেটটা দিয়ে আরও খুব সুন্দর লাগছে। রোজ গার্ডেনের ভিতর দিয়ে টয় ট্রেনের দর্শন। পুরো মনে হয় বাতাসিয়া লুপে রয়েছে আমরা এখন। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লেকের ধারে, আর দূরে দেখা যাচ্ছে সোলার ডোম। সেটা আজকে আমরা যাব না, এটা অন্য কোনো দিন যাবো, কেন এটার জন্য একটা আলাদা দিন চাই। ভিতরে অনেক কিছু দেখার আছে। এর এন্ট্রি ফি 200 টাকা করে। আইফেল টাওয়ার, আর ওই দিক থেকে আমরা এখন যাব একদম 1 নম্বর গেট থেকে বেরাবো। আর এখানে বোট রাইড হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে, আপনারা চাইলে বোট রাইডও করতে পারেন। আগে যাব, গিয়ে আপনাদের দেখাবো যে বোট রাইডে কত খরচ পড়ে। তবে এখন লেক ভিউটা খুব সুন্দর লাগছে, আস্তে আস্তে সানসেট হচ্ছে, তা অসাধারণ লাগছে এই লেকের দৃশ্যটা দেখতে। সোলার ডোমের ওখান থেকে ট্রেন উড়ে যাচ্ছে, এক অসাধারণ দৃশ্য। সন্ধ্যেবেলা 6:30 থেকে এখানে লাইট শো হয়, তা আমরা এখন ততক্ষণ তো ওয়েট করতে পারবো না, আমরা আগিয়ে যাব, তাই আপনাদের এই লাইট শোটা দেখাতে পারবো না। ডবল টেকার বোট পার হেড 150 টাকা করে 1 রাউন্ড। ডবল টেকার বোটের জন্য এখানে লাইন পড়েছে, 150 টাকা করে জন প্রতি 1 রাউন্ড। আর এদিকে রয়েছে প্যাডেল বোট, প্যাডেল বোটের জন্য আলাদা কাউন্টার রয়েছে। ডুয়েল সাইকেল জোন,
এই 2 নম্বর গেটের সামনেই রয়েছে। এখান থেকে আপনারা সাইকেল নিয়ে পার্কটা ঘুরতে পারেন। একটা সাইকেলে দুজন, আধা ঘন্টা সময় দেবে, 150 টাকা লাগবে। ইকো পার্কের 2 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। বিখ্যাত মানুষের মোমের স্ট্যাচু এর ভেতরে আপনারা দেখতে পারবেন। এই যে প্যাডেল বোর্ড আছে, শিকারা রয়েছে, আর তার টিকিট কাউন্টার, আর লম্বা লাইন রয়েছে এখানে। বেলুন রাইড রয়েছে 200 মিটার করে, 150 টাকা জনপ্রতি। এরকম ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে এখানে, তার লিস্ট। বেলুন রাইড রয়েছে 10 মিনিটের জন্য 150 টাকা করে, বেলুন ওয়াটার অ্যাক্টিভিটি। শিকারা রয়েছে 4 জনের, একটা বোর্ডে 300 টাকা, 30 মিনিট সময় দেবে। আর রয়েছে প্যাডেল বোর্ড, এখানে 2 থেকে 4 জন একটা বোর্ডে, এখানে 200 টাকা করে, আধা ঘন্টা সময় দেবে। আর টয় ট্রেন রাইডও রয়েছে, পুরো ইকো পার্কটা 1 রাউন্ড ঘুরে দেখাবে। ইকো পার্কের ভিতরে কিন্তু আপনারা জায়গায় জায়গায় খাবার স্টল পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ফুড কর্নার রয়েছে, টি স্টল রয়েছে, কফি স্টল রয়েছে, স্ন্যাক্স রয়েছে, লাঞ্চ, অনেক কিছুই রয়েছে দোকান। সুতরাং আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা ইকো পার্কে হবে না। আপনারা তো বাড়ি থেকে খাওয়ার দাওয়ার নিয়ে আসতে পারেন, এখানে বাইরের খাবার অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। জাপানি ফরেস্টে আমরা প্রবেশ করছি, যা ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে অবস্থিত, আইফেল টাওয়ারের আগে। জাপানি ফরেস্টে প্রবেশ করবার জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য লাগে না। খুব সুন্দর জাপানি ফরেস্টের ভিতরে আমরা প্রবেশ করে চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা জাপানি টেম্পেলের কাছে। টেম্পেলটিকে আরো ভালোভাবে দেখবার জন্য আমরা ব্যারিকেড থেকে বাইরে বেরিয়ে আসলাম। 12:30 4 নম্বর গেট থেকে আমরা ইকো পার্কে ঢুকেছি, আর মোটামুটি এখন ঘড়িতে বাজে 5টা। আমরা 4 নম্বর গেট থেকে ঢুকে সমস্ত জায়গা আস্তে আস্তে এক্সপ্লোর করে 3 নম্বর 2 নম্বর হয়ে 1 নম্বর গেট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। 5টার মধ্যে আমাদের মোটামুটি ইকো পার্ক ভালোভাবে ঘোরা হয়ে গেল। একদিনের মধ্যে প্ল্যান করে আসলে আপনারা অবশ্যই একদিনের মধ্যে ইকো পার্ক ভালোভাবে ঘুরে ফেলতে পারবেন। তবে কিছু কিছু রাইড আছে যা আমরা করিনি, এর আগে আমরা করেছিলাম বলে করলাম না। আপনারা যদি সেসব রাইডগুলি করেন তাহলে সময় একটু বেশি লাগবে। সন্ধ্যা হয়ে গেল, ইকো পার্কে আমরা বিদায় জানিয়ে এখন বেরিয়ে যাচ্ছি 1 নম্বর গেট থেকে। তবে আমাদের স্কুটি 4 নম্বরে রয়েছে, আমাদের 4 নম্বরের দিকে যেতে হবে স্কুটি নেওয়ার জন্য। আর এখান থেকে আমাদের প্ল্যান আছে নিউটাউন ক্যাফেতে যাওয়ার। খুব সুন্দর এই ক্যান্ডেল এরিয়া, বাসের মধ্যে এরকমভাবে লাইটিং করা রয়েছে, ক্যান্ডেলের মতন দেখাচ্ছে। ঘড়িতে বাজে এখন 5:30। আমরা 1 নম্বর গেট থেকে বেরোলাম। গেট থেকে বেরিয়ে আমরা এখন এখান থেকে টোটো করে চলে যাব নিউটাউন ক্যাফে। 1 নম্বর গেটের বাইরেও খুব সুন্দর দোকানের মার্কেট রয়েছে ছোটো ছোটো, আপনারা এখানে চাইলেও কেনাকাটা করতে পারেন। এখানেও পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে 4 নম্বর গেটের মতন, এখানেও বড় পার্কিং রয়েছে। টোটো ভাড়া নিল জনপ্রতি 30 টাকা করে, নিউটাউন ক্যাফের সামনে নামিয়ে দেবে। একটা টোটোতে 5 জন গেল 150 টাকা। আর যেহেতু আমি স্কুটি নিয়ে এসেছি তাই আমি এখন 1 নম্বর গেট থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি 4 নম্বরের দিকে। সেখান থেকে স্কুটি নিয়ে আমিও যাব নিউটাউন ক্যাফেতে। হাঁটতে হাঁটতে চলে এলাম 3 নম্বর গেটের সামনে। 3 নম্বর গেটের সামনে রয়েছে এই মিষ্টি হাব, এখানেও আমরা এসেছিলাম এর আগে। খুব সুন্দর এই মিষ্টি হাবটা, এখানেও বহু বইয়ের শুটিং হয়ে থাকে। আর এটা ঠিক 3 নম্বর গেটের সামনে। মিষ্টি হাবটা খুব সুন্দর, আপনারা চাইলে মিষ্টি হাবও ঘুরে যেতে পারেন। নিউটনে সুবিশাল এরিয়ার মধ্যে প্রচুর জিনিস আছে দেখবার জন্য, সুতরাং প্রত্যেকটা জিনিস দেখার জন্য আলাদা আলাদা দিন আপনাদের আসতে হবে, একদিনে সমস্ত জিনিস কভার করা যাবে না। ইকো পার্ক ঘুরে আমরা চলে এলাম নিউটাউন কফি হাউসে চলে এলাম। এখন ঘড়িতে বাজে 6:20। আমাদের বাড়ির লোক আগেই চলে এসেছিলো টোটো করে, ওখান থেকে জনপ্রতি 30 টাকা করে নিল টোটো ভাড়া। একটা টোটোতে 5 জন, 150 টাকা, 2টো বাচ্চা ফ্রি। আর যেহেতু আমি স্কুটি করে এসেছিলাম 4 নম্বর গেট থেকে স্কুটি নিয়ে আমি পরে এলাম। এই আমার সামনে রয়েছে নিউটাউন ক্যাফে, এখানে আমাদের 3-4 বার এর আগে আসা হয়ে গেছিলো, আজকে আবার নতুন করে এলাম ফ্যামিলিকে নিয়ে। আপনারা চাইলে এই নিউটাউন ক্যাফেতে চলে আসতে পারেন ইকো পার্ক ঘুরে, সন্ধ্যাবেলা এখানে কফি আর স্ন্যাক্স খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবে। আমরা এই ভিতরে ঢুকবো, আর এখানে কোনো পার্কিং চার্জ লাগে না। রাস্তার সামনেই রয়েছে 2 হুইলার ও 4 হুইলার পার্কিং, কোনো চার্জ লাগে না। সন্ধ্যে 8:30 পর্যন্ত খোলা থাকে এই নিউটাউন কফি হাউস। নিউটাউন ক্যাফে আমরা এখন প্রবেশ করব, এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে আমরা ঢুকবো। দোতলা সিটিং রয়েছে, ওটা কাপলদের জন্য বেটার, আর নিচে ফ্যামিলির। এই ঢুকে গেলাম, খুব সুন্দর। ওপরে রয়েছে, ওপরে যারা কাপল পার্টি আছে তাদের জন্য ডবল সিট, আর নিচে ফ্যামিলির জন্য বেটার। ঢুকতেই খুব সুন্দর সেলফি জোন পয়েন্ট, এখানে অবশ্যই সেলফি তুলে যাবেন। খাওয়া দাওয়ার পর আমাদের সিট একদম কর্নারে নিয়ে নিয়েছে। এখানে হচ্ছে মেনু, আগে অনেকবার এসেছিলাম কিন্তু এইবার রেট অনেক হাই হয়ে গেছে।
বছর আগে আমরা এই ক্যাফে হাউসে এসেছিলাম, তখন এতটা রেট হাই ছিল না। তখন 20 কবিরা দিয়েছিল 90 টাকা করে, এখন 100 টাকা বেশি হয়ে গেছে, 90 টাকা একটা বেশি 30 টাকা করে। একই পরিমাণ 50 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম একটু মাত্রায় বেড়ে গেছে। আমরা প্রথমে হট কফি অর্ডার দিয়েছিলাম 50 টাকা করে পার কাপ, আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার 6 পিস 290 টাকা। 2 প্লেট আমরা চিকেন হক্কা নুডলস অর্ডার করলাম, পার প্লেট 190 টাকা করে। কোয়ান্টিটি ঠিকঠাকই রয়েছে। নেক্সট আইটেম ফিশ কবিরাজি 290 টাকা, আগে ছিল 190 টাকা, এখন বেড়ে হয়েছে 290 টাকা। দেখে কেমন এই টেস্ট, আগের মতন আছে না আরও বেটার হয়েছে। নিউটন ক্যাফে থেকে আমরা অটো করে চলে এলাম ইকো পার্কে 1 নম্বর গেটের সামনে। নিউটন ক্যাফে থেকে আমাদের এই 1 নম্বর গেটে আসতে অটো ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা করে। এখান থেকে বাস ধরে আমরা চলে যাব চৌমাথা। বাসের জন্য এখন ওয়েট করছি, 1 নম্বর গেটের উল্টো দিকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে।